আসসালামু আলাইকুম, চলে আসলাম ফ্রুট কাস্টার্ডের রেসিপি নিয়ে। আজকে আমি গ্রীষ্মের ফলগুলো দিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করব। এই গ্রীষ্মকালে রসালো মধুময় যে ফলগুলো আছে আমি সেগুলো দিয়েই আজকে কাস্টার্ডটা তৈরি করতে চেষ্টা করেছি। এই ফ্রুটগুলো কিন্তু এমনিতেই খেতে মজা, তার উপরে কাস্টার্ড তৈরি করলে তো এর স্বাদ অতুলনীয় হয়ে ওঠে। তাহলে চলুন এর মূল রেসিপিতে চলে যাই। 1 লিটার ফুল ক্রিম গরুর দুধকে কমিয়ে হাফ লিটার করে নিয়েছি। আপনারা দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মালাইটা সহই এখানে নিয়ে নিচ্ছি। এবার মিল্কটা গরম হওয়ার আগে আমরা এখান থেকে 3-4 টেবিল চামচ মিল্ক আলাদা একটি পাত্রে তুলে রাখবো। আর এই মিল্কটুকু আমাদের কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়ার কাজে লাগবে। এবার এখানে অ্যাড করে দিলাম 1/4 কাপ চিনি, আর আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধের পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। মিষ্টি খাবারে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। এবার যে মিল্কটুকু আমরা উঠিয়ে রেখেছিলাম সেখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এই মিল্কটা একেবারেই নর্মাল হতে হবে, কোনোভাবে গরম মিল্কে আমরা কর্নফ্লাওয়ার দিতে পারবো না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানেই জমে যাবে। এবার আমরা অল্প অল্প করে এখানে দিয়ে দিব, আর অবশ্যই নাড়তে থাকতে হবে। কর্নফ্লাওয়ারের মিক্সটা যখনই আমরা কোনো খাবারে দিব তখনই কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যেই কিন্তু এটা ঘন হয়ে যায়। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার 2-1 মিনিটের মধ্যে এটা নামিয়ে ফেলতে হবে, এর চেয়ে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আমি এবার চুলাটা অফ করে নিচ্ছি, আর দেখুন আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কিন্তু ঘনত্বটা আরও বেশি বেড়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। আমি তৈরি করা কাস্টার্ডটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, আর এটা ঠান্ডা হতে থাকবে, আর আমি ভালোভাবে উইস্ক দিয়ে মিক্সড করতে থাকবো। 2টি পাকা মিষ্টি আমকে আমি খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিব, একদম স্মুথলি ব্লেন্ড করে নিব। আমগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমরা যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেখানে এই আমগুলো দিয়ে দিব এবং মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি কিছু ফল অ্যাড করে দিব। আমি এখানে 4 রকমের ফ্রুটস নিয়েছি, আর নিয়েছি চেরি। আমি চেরিটা কেটে নিয়েছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে লিচু কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে। আর পাকা মিষ্টি আমটা নিতে চেষ্টা করবেন, এতে করে কাস্টার্ডের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আমটা হালকা টকটক হলে কিন্তু ভালো লাগে না, একদম মিষ্টি আমটা নিতে চেষ্টা করবেন। আমি 2টো মিষ্টি আম নিয়েছি, আর বাকি আমটুকু রাখলাম আমি ডেকোরেশনের জন্য। আর এখানে তালের শাঁস আমি কেটে নিয়েছি কিউব কিউব করে। আমি হাফ কাপ সাবুদানা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে সেটাও অ্যাড করে দিব। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। আমার কাস্টার্ড কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি। এই গরমে এই কাস্টার্ডটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, মন প্রাণ একদম জুড়ে যাবে এটা ঠান্ডায়, আর এতটা টেস্টি যে আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন। আর এই গ্রীষ্মে অতিথি আপ্যায়নেও আপনি এই ডিশটা সার্ভ করতে পারেন। বাচ্চারা গ্রীষ্মের ফ্রুট না খেতে চাইলে এই সিস্টেমেও কিন্তু বাচ্চাদেরকে গ্রীষ্মের ফ্রুট খাওয়াতে পারেন। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব, চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।